প্রথম কাজই হচ্ছে ছেলের টিফিন তৈরি করা। আজকে দিয়েছি হচ্ছে বার্গার, চিকেন বার্গার, এটা দিয়েছি আজকে। সকালের টিফিনে চিকেন বার্গার, আর দুপুরের লাঞ্চে দিচ্ছি হচ্ছে ম্যাগি সসেজ, ব্রোকলি সসেজ। এখানে ব্রোকলি, বিনস, সসেজ দিয়ে একটু ম্যাগি করে দিচ্ছি। এই ম্যাগিটা অবশ্য জল থেকে চাউমিনের মতো একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে করছি, নইলে না ওদের ঠান্ডা রাখতে চায় তো তখন খেতে পারে না। জল জল ম্যাগি করলে, ইনস্ট্যান্ট ম্যাগি বানালে আমি ম্যাগি মশলা দিয়েই একটু চাউমিনের মতো ভেজে দিচ্ছি, তাহলে ওর খেতে ভালো লাগে তখন। আর এখন ছেলে স্কুলে খেয়ে যাবে হচ্ছে এই 4 পিস পনির ভাজা আর একটু দুধ, এটা খেয়ে ওকে এখন স্কুলে যাবে। কারণ ওদের ফার্স্ট টিফিনটা 9:30 আর এখন বাজে 6:30। আবার ওদের লাঞ্চ টিফিনটা হচ্ছে 12:30, আর ওদের ফ্রুট জুস ব্রেক হচ্ছে তারপরে, ফ্রুট জুস ব্রেক তারপরে। তো আজকে আর ফ্রুটস কেটে দেবো না, একটা গোটা অরেঞ্জ আর ফ্রুট জুস দিয়ে দেবো দুটো। কেনা ফ্রুট জুস অবশ্যই দিই, এখন অবশ্য অরেঞ্জ জুস করে দেওয়া যায়, কিন্তু ওই যদি তেতো হয়ে যায় তাহলে আর খাবে না। তাই আমি বাড়িতে ফেরার পরে ফ্রেশ একটা ফ্রুট জুস বানাই, মিক্স ফ্রুট জুস। সেটা বেদানা, অরেঞ্জ যা থাকে আর কি, কিউই সব মিশিয়ে একটা ফ্রুট জুস বানিয়ে রাখলে বাড়ি ফিরেই ওটা আমি খাই। এই ছেলেকে স্কুলে দিয়ে, মানে স্কুলের বাসে দিয়ে চলে এলাম ফুল তুলতে। সকাল সকাল উঠেই বাজারে চলে গেছিলাম, সেখান থেকে নিয়েছি আদা, টমেটো, লেবু, দুটো বেগুন, আর নিয়েছি মেথি শাক, পালং শাক, ইয়েলো ক্যাপসিকাম, এখানে কিছুটা শিম আছে, পেঁয়াজ পাতা আছে, একটা লাউ আছে, দুটো ব্রকলি আছে, বাঁধাকপিটা আগের দিন নেওয়া হয়েছিল, আর নিচে গ্রিন ক্যাপসিকাম, আর এখানে আছে পুঁই শাকের মিটুলি, বা আমরা বলি পুঁই মিচুলি, ওই পুঁই শাকের গ্রিন গ্রিন ফলগুলো। আর নিয়েছি কিছু ফ্রুটস, এখানে পেয়ারা আছে, এটার মধ্যে থাই পেয়ারা, শাকালু, কলা, অ্যাপেল, অরেঞ্জ, আর একটা অ্যাভোকাডো নিয়েছি, ব্যাস। একটু পানি ফল আছে। এটাই আজকের বাজার। এখন আমার ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর দুপুরে রান্না করব। এখন একটু রোদ আসছে, তো ভাবলাম একটু চা খেতে খেতে রোদ নিয়ে নিই গায়ে, বেশ ঠান্ডা লাগছে। খানিকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছি, বাড়ি এখন ফাঁকা। আজকে অনেক কাজ, কারণ আজকে তোমাদের দেখাই এই খাটটার অবস্থা কি করেছে আমার ছেলে, অর্ণব সব মিলে। আমাকে এই খাটটা পরিষ্কার করতে হবে, প্লাস আজকে রাতে আমার ছেলের বন্ধুরা আমার বাড়িতে ডিনার করবে, কারণ আমার ছেলের খুব ইচ্ছা। তার আজকে একটা এক্সাম ছিল, তো এক্সাম আছে ইনফ্যাক্ট ইংলিশ এক্সাম। তো আমি বলেছিলাম ঠিক আছে তুমি ইংলিশ এক্সামটা দিয়ে এসো, তারপরে করছি। উইকেন্ডে হয় না অনেক সময়, সেই জন্য আজকে রাতে ওরা আমার বাড়িতে একটা কার্টুন মুভি দেখবে, আর মুভি দেখবে, আর একটুখানি স্ন্যাক্স কিছু খাবে, ডিনারটাও করে যাবে। ওই যারা 4-5-6টা ছেলে মেয়ে যারা খেলে একসাথে আর কি রোজ, তো তাদের জন্য মামা একটা পার্টি দাও, একটা মুভি পার্টি সবাই ধরেছে আন্টি মুভি পার্টি, তো মুভি পার্টি হবে আজকে। ছাদে সকালে খুব ভালো রোদ, আর সেই রোদটা প্রায় দুপুর 1-1:30 অবধি থাকে। তো
এখন আমি চা খেতে খেতে একটু রোদ গায়ে লাগিয়ে নিচ্ছি, কারণ শীতকালে রোদ লাগাতে ভালোই লাগে। আর এই যে সেদিনকে বিয়েবাড়িতে শাড়িটা পরেছিলাম, তো এই নিয়ে শাড়িটা দুবার পরলাম। তো আগের বার একটা ডিসেম্বরে একটা বিয়েবাড়িতে পরেছিলাম, আর এবারে একটা পরলাম, তো সেইটাই আর কি একটু রোদ লাগিয়ে তুলবো। রাতে খুব হেভি খেয়েছিলাম, তাই আজকের ব্রেকফাস্টটা একটু হালকাই নিচ্ছি। কোনো ছিলা বা রুটি বা ওটস এই ধরনের কিছু নিচ্ছি না, কারণ খুব একটা যে খিদে আছে তা না, কিন্তু তবু যেহেতু ইনসুলিনের ব্যাপার আছে আমার, ব্রেকফাস্ট তো করতেই হবে টাইমলি। এখানে নিয়েছি দুটো হাফ বয়েল এগ, এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে ব্ল্যাক পাউডার আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়েছি। আর এখানে আছে অ্যাপেল একটা, আর একটা এখানে আছে থাই একটা গোয়াভা বা পেয়ারা। এটাই আপাতত ব্রেকফাস্ট করছি। যদি এরপরে বেশি খিদে পায় তখন মিড মর্নিং স্ন্যাক্সে একটা ফলের বদলে একটা ছিলা দিয়ে 1 কাপ চা খেয়ে নেব। এখন প্রায় 1:45 বাজে, আমার ছেলে আস্তে আস্তে 3:30, তো এখন রান্নাটা বসাবো, কারণ শীতকাল তো একটু দেরি করেই বসাই যাতে গরম থাকে। আর এই টেবিলটা একটু অগোছালো হয়ে আছে, সকালে জলখাবার টিফিন কালকের ওয়াটার বটল টিফিন সব ধুয়ে রাখা আছে এখানে, এগুলো একটু সেট করে নেব। চলো, আর কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। কিচেনের ড্রয়ারগুলো ক্লিন করছি, তাই সবার আগে জিনিসগুলোকে আগে আমি টেবিলে এনে রেখেছি। আগে টেবিলের এই সাইডটা পরিষ্কার করবো, এখানে কিছু জিনিস ফিক্স রাখতেই হয়, যতই ভাবি টেবিলটাকে খালি রাখবো সম্ভব হয় না। সকালে যেহেতু টিফিনের ব্যাপার থাকে হাতের কাছে, তাড়াতাড়িতে যেরকম এই জিনিসগুলো ব্রেকফাস্টের জিনিস, আমার ইনসুলিন ট্যাবলেট সব কিছু, মধু, কিছু জিনিস রাখতেই হয় টেবিলে, তো সেগুলো ইনস্ট্যান্ট যেগুলো আর কি কাজে আসে। তারপরে ফ্রুট জুসের এই একখানা রাখতে হয়, কারণ ওকে রোজ ফ্রুট জুস দিতে হয় 2টো করে। তো সব কিছু মিলিয়ে কিছু জিনিস থাকবে, বাকি সব কিচেনে অর্গানাইজ করতে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আগে এই ট্রেগুলো একটু ধুয়ে নিই, অনেক দিন থেকে থেকে ধুলো পড়ে গেছে। এটা ভেবেছিলাম আমি আগেরবার হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, ভেবেছিলাম এতে ড্র করবো, তা 1 বছরে আমার সময় হয়নি। আমি জানি না, নীল আমাকে আগেই বলেছিল তোর সময় হবে না, তাই ওকে একটা ড্র করাই কিনে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ওর জন্যই কিনেছিলাম, যে কিনে ওকে ড্র করে দেবো, কিন্তু হলো না। কোনো একটা সময় হবে। আর আপাতত আমি এটাই রেখে দিয়েছি, এবার এটাকে একটু ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে রাখবো। সব কিছু ধুলেই না অনেক জায়গাটা ক্লিন লাগে, ধুলোটা পরিষ্কার হয়ে গেলে। আর দেখাই, আজকে গাছের থেকে একটা বকফুল উঠিয়েছি, দেখো কি সুন্দর। যে টেবিলটা গোছানো হয়ে গেল, আজকে পুরো টেবিলটাকে সাবান দিলাম, চেয়ার টেয়ারগুলো সব মুছলাম, অনেক দিন করা হয়নি টেবিলটা ভালো করে ক্লিন। রেগুলার একটা সাবান দিয়ে যে দিকটায় খাওয়া দাওয়া হয়, এদিকটা এত বড় টেবিল তো লাগে না, এই দিকটাতেই হয়ে যায়। আর এই যে দেখো, আমাকে একজন এইটা গিফট করেছে, মানে খেতে দিয়েছে। এইটা হচ্ছে একটা গুড় পাটালি টাইপ, হ্যাঁ, মানে পিনাটস বাদাম আর গুড় দিয়ে, মশলা গুড় দিয়ে মাখানো, আমাদের যেরকম গুড় পাটালি হয় ওই রকমই। তো আমি তো এত মিষ্টি খাই না, আজকাল তো একদমই খাই না, করোনা হওয়ার পর থেকে তো সুগারটাকে নিয়ে একটুখানি চিন্তায় আছি। আর আমার বাড়িতে অন্য কেউ এটা খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য আমি আজকে এটা ঝুমাদিকে দিয়ে দেবো, কারণ ফেলে রেখে নষ্ট করে তো লাভ নেই। এমনি দিওয়ালিতে এত কাজু কিশমিশ পেয়েছিলাম, সেদিন 1 কিলো কাজু আর আমন্ডস বেরিয়েছে প্যাকেটের তলায়, কোথায় ঢুকে গেছিলো ওই খেলনার মধ্যে, সেটা পুরো ধুলো হয়ে গেছে, পুরো ধুলো হয়ে গেছে। 1 কিলো আমন্ড বাদাম আর কাজু বাদাম, কি বলবো। আর এদিকে এখনও সবজিগুলো সব ছড়ানো আছে, এই সবজিগুলো নিয়ে এবার বসবো, তারপরে দেখি এখন দুপুরে কি রান্না করা যায় সেটাই করব, করে তারপরে রাতের রান্না করব। টিভি দেখতে দেখতেই পালং শাকটা কেটে নিচ্ছি। পালং শাকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে
অল্প সামান্য একটু তেল দিয়ে, অবশ্য আজকে আমি সর্ষের তেল দিয়েই করবো, রোজই অলিভ অয়েল দিয়ে করি। এই যে সামান্য একটু তেল দিলাম, 1 চামচ মতো দিয়ে আমি ওই রসুন কুচিটা আর শুকনো লঙ্কা কুচি করে দিয়ে পালং শাকটা ভেজে নেবো। আজকে সিম্পল ভাজবো, কারণ রাতে রুটি খেলেও যাতে খাওয়া যায় আর ভাত খেলেও যাতে খাওয়া যায়। যদিও রাতে শাক খেতে নেই, কারণ গ্যাস হতে পারে, বা জানি না, ছোটোবেলা থেকেই বলে কেউ তো শাক রাতে খেতে নেই, কিন্তু যেহেতু আমাদের বাড়ির অনেকেই দিনে দুপুরে তো বাড়িতে খায় না, তাহলে তাদের শাক খাওয়াটাই হবে না। সেই জন্য সপ্তাহে 1-2 দিন আমরা খাই রাতে, স্পেশালি পালং শাকটা, পালক পনির বা পালং শাক, পালক কর্ন, পালক চিকেন, এগুলো রাতে আমরা খাই। রসুনটা একেবারে লাল লাল ভাজা হয়ে গেছে, এবার পালং শাকগুলো দিয়ে দেবো। এবার একটু দেবো নুন, পালং শাকের জলেই পালং শাকটা ভাজতে হবে, তো জল লাগে না পালং শাকে, অল্প একটু হলুদ সামান্য, আর কিচ্ছু দেবো না। এই দিয়েই আস্তে আস্তে মিডিয়াম আছে পালং শাকটা রান্না করব। তাতে কি হবে, পালং শাকটা লেগে যাবে না, যেহেতু তেল কম আছে, জল শুকিয়ে লেগে যাবে না। আর আমি ঢাকাও দেবো না, ঢাকা দিলে কি হবে না, পালং শাকের সবুজ ভাবটা চলে যাবে। এবার আস্তে আস্তে স্কুল থেকে আসার পরে সব টিফিন বক্স টক্স ধুয়ে রেখে দিয়েছি। এটা আমি নিজেই করি, আমার হেল্পিং হ্যান্ডকে দিই না, আমি ছেলের জিনিসপত্র সব নিজেই করি। আর এই যে রাতে বলেছি না, আমার ছেলের আজকে বন্ধুদেরকে ডেকেছি, ওদের আজকে কার্টুন মুভি বা মানে বাচ্চাদের যে মুভিগুলো হয় কিডস মুভি, তার একটা পার্টি আছে, এখানে ওরা একটা মুভি দেখবে, তার সাথে রাতের ডিনারে থাকছে চাউমিন, ভেজিটেবলস চাউমিন, কারণ ভেজ ফ্রেন্ডলি বেশি, আর থাকছে বার্গার। এই যে অনেকগুলো বার্গারের বান নিয়ে এসেছি, বার্গার থাকছে, কেক, আর আর থাকছে একটু কোল্ড ড্রিঙ্কস, একটু চিপস, আর হ্যাঁ, ভেজ বার্গার করার জন্য এই যে ভেজ প্যাটিস নিয়ে এসেছি, ভেজ বার্গার, ভেজি বার্গার প্যাটিস, কারণ দু তিনজন ননভেজ আছে, বাকি সব ভেজ, তো আমি ভেজই বানাচ্ছি পুরোটা। আর থাকছে পপকর্ন, প্রথমে পপকর্ন দেবো, তারপর মধ্যেখানে বার্গারটা দেবো, তারপর ডিনারে আমি চাউমিন দেবো। আবার দেখা যাক, ওদের যদি আরও কিছু খিদে থাকে তখন দেখা যাবে, তবে এইগুলোই ওরা খেয়ে শেষ করতে পারবে না। তাই এখন বাজে 5টা, এখন আমি সব ভেজিটেবলসগুলো খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম। 6টার সময় কুক করব, কারণ ওদের পার্টি হচ্ছে 7:30টায়, আমার ছেলের আবার 6:30টার সময় ব্যাডমিন্টন ক্লাস আছে। তো সেই জন্য আপাতত আমি একটুখানি আজকে একটুখানি আমি অরেঞ্জ টি খাবো, তাই টি পটটা বের করে রেখেছি, অরেঞ্জ টি বানিয়ে রাখবো, অরেঞ্জ টি খাবো। এখন গ্রিন টি খাচ্ছি। এবার আমার চায়ের একটু শখ আছে, আমার কাছে অনেক রকমের চা আছে, যেরকম অরেঞ্জ টি আছে, লেমন গ্রাস টি আছে, হানি জিঞ্জার টি আছে, গ্রিন টি আছে, তারপরে মকাইবাড়ি আছে, গোপালধারা টি আছে, এগুলো সব দার্জিলিংয়ের বিভিন্ন টি এস্টেট, আর সবই মোটামুটি লিফ, কারণ আমি র চা খাই বলে আমি লিফ টিটাই বেশি প্রেফার করি। আর মানে ওই যে দানা দানা টি চাগুলো না, কারণ ওটা অবশ্য বাড়িতে রাখি, যা আমার বাড়িতে যারা দুধ চা খায় তারা ওটা একটু ইউজ করে, কারণ দুধ চাতে আবার এই লিফ টি দিয়ে ভালো হয় না। আবার আমার কাছে ইয়েও রয়েছে, আরেকটা দারুণ চা রয়েছে, সেটা হচ্ছে গোলাপের পাপড়ির চা। এটা একদিন তোমাদের দেখাবো কি করে তৈরি করি। এটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম, খুব সুন্দর, দুপুরবেলায় খেতে বেশ লাগে, স্মেলটা পুরো একদম গোলাপের একটা ফ্রেগ্রেন্স যেরকম হয় সেরকম একটা স্মেল বেরোয়, খুব ভাল লাগে খেতে, রিফ্রেশ লাগে।
এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই যতক্ষণ এখানে মানে ভেজিটেবলসগুলো ভাজা হচ্ছে ততক্ষণ ওদিকে জলটা ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত গাজর, বিনস, পেঁয়াজ, রসুন, তারপরে ক্যাপসিকাম সব ভাজা হচ্ছে। আর ওই পাশের কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার বার্গারের যে প্যাটিটা হবে, একটা ভেজ বার্গার বানাবো, তো ভেজ বার্গারের প্যাটিটা ভেজে নিচ্ছি। আর এদিকে চাউমিনের সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর ওদিকে জল ফুটছিল, তো ফুটন্ত জলের মধ্যে চাউমিনটা 3-4 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ওটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, হাই আছে ভাজছি, তো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি সয়া সস, দিচ্ছি টমেটো হট অ্যান্ড সুইট সস, দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, কারণ একটু চিনি না দিলে সসের যে টেস্টটা ওটা ব্যালেন্স হবে না। আর দিচ্ছি অল্প ভিনিগার। এবার আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দেখো কতটা ঝুরঝুরে আছে, যেহেতু আমি চাউমিনটাকে ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম সেই জন্য চাউমিনটা পুরো ঝুরঝুরে আছে। আর এটা যেহেতু চাউমিনটা দিয়ে ফোটাইনি তাই এটা ঝুরঝুরে আছে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ওদিকে বার্গারের প্যাটিগুলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম। এই সময় একটু নুন টুনগুলো টেস্ট করে নিতে হয় যাতে পরিমাণ মতো হয় সব কিছু আর কি। তো এবার চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর বার্গারের প্যাটিগুলো সব ভেজে নিচ্ছি। টোটাল 7 জন, সুতরাং 7টা প্যাটি ভাজতে হবে। বার্গার ভাজার পরে আমি এখানে ভেজ ফিঙ্গার আমি বানাচ্ছি হচ্ছে ভেজ ফিঙ্গার, কর্ন, গাজর সব কিছু দিয়ে ভেজ ফিঙ্গার। এইটাকে করব কি, এটা দিয়ে চিলি ভেজ ফিঙ্গার করব, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন এই সব দিয়ে সস দিয়ে চিলি ভেজ ফিঙ্গার করব। সবসময় তো পনির করি, বার্থডেতেই পনির করেছিলাম, তোমাদের সাথে বার্থডের ভিডিওটা শেয়ার করা হয়নি। দেখি এর মধ্যে একদিন, আমার আসলে এডিট করা হয়নি বার্থডের ভিডিওটা, এডিট করে আমি একদিন ছাড়বো খুনি। আমার ছেলের বার্থডে পার্টি আগস্ট মাসের 7-এ হয়েছিল, 7 আগস্ট। তো অনেক দিন হয়ে গেছে, দেখি খুঁজে বার করে আমি এডিট করে ছাড়বো। তো ওখানে পনির ফনির ছিল, তো সেই জন্য এবার আমি ভেজ ফিঙ্গার চিলি করছি। আর এই যে বার্গারের জন্য প্যাটিগুলো ভেজে রেখেছি, আর এই যে ক্যাপসিকামটা সতে করে রেখেছি। এবার টমেটোটা জাস্ট তেলে দিয়েই তুলে নেব, টমেটোটা ভাজবো না বেশি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ভেজ ফিঙ্গার, চিলি ভেজ ফিঙ্গার। আমি আলাদা করে লঙ্কা দিইনি, জাস্ট টমেটো কেচাপ আর সয়া সস আর 2 চামচ হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়েছি, আর একটু ধনেপাতা, পেঁয়াজ দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের চাউমিনের সাথে খাওয়ার জন্য চিলি ভেজ ফিঙ্গার। যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি একদিন ঠিক করে দেখাবো। আর এদিকে পপকর্ন করে দিতে দিয়েছি, চলো দেখাই তারা মুভি দেখছে। कैसे बना है?
मैकडी अच्छा, मैकडी जैसा। नो मैगी से भी अच्छा, अरे अरे अरे, मैगी से ज्यादा अच्छा, सुपर डुपर अच्छा। तो कल मैं पायल आंटी डी खोल दूं? हाँ, सुपर से भी ऊपर अच्छा है। ताले बर्गर शॉप खोल सकती हूँ बोल? हाँ जब मेरे पास पैसा नहीं रहेगा तो मैं बर्गर शॉप खोलूंगी, तो तुम लोग खाओगे ना मेरे से। हाँ तब बोलना कि आप पायल आंटी का बर्गर शॉप है। इसको देखो, ये बर्गर का सब्जी नहीं खाता, पैटी नहीं खाता, सेब बाम खाता है। ये कैप्सिकम है, वो रोस्टेड कैप्सिकम। कैप्सिकम को देखो, इसको बीच में कोल्ड ड्रिंक में गिरा दो। डिनर कैसे बना है? अच्छा, तेरे तो खाना ही नहीं आ जा रहा है पेट में। एक बर्गर खा के ही हो गया देखो। ऐसे खिलाओगे तो थोड़ी ना पेट भर। अच्छा बोल, नेक्स्ट टाइम बर्गर बनाऊंगी तो उसके बाद क्या खाना है? बर्गर तो एकदम नहीं बनाऊंगी। पिज्जा, पिज्जा ऐसे उड़ा लेना। तो फिर तुम लोग को मिलते मिलते आधी रात हो जाएगी ना, इतने सारा मिलते मिलते। एक पिज्जा बनने में ही तो 20 मिनट लग जाता है। तो हम लोग ना नेक्स्ट टाइम अगर चाउमीन बनाएंगे तो बर्गर नहीं बनाएंगे, वो सिर्फ पॉपकॉर्न और वो वाला। हाँ ये वाला, हाँ ठीक है। एक्चुअली बर्गर जिस टाइम पे खाया ना उसी टाइम पे ही ये वाला खाना खा लेती तो हो जाता। देखो 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 देखो, सब टीवी देख रहे हैं। देखो ये सब अच्छा लगता है इन लोगों को। एक आदमी बक 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 करता है और इनको सुन के ही अच्छा लगता है। चुप करे खा তুই, এই জল খেয়ে বমি হয়ে যাবে এত জল খেলে। তুই তখন 2 গ্লাস জল খেয়েছিস। देखो देखो की देखছে देखो, और ये देखो सबसे छोटा छोटू बोम, छोटा डिनामाइट। बहुत ही ज्यादा बढ़िया निकल रही है। अब फाइट होगी बॉक्सिंग जेंडा और ससुरे के बीच। अटैक 100 डैमेज 0। अब ट्राई करेंगे ये डिस्को वाली पेंटिंग में ऐसा कुछ खास नहीं है, लेकिन ये दिखने में ना बहुत ज्यादा अट्रैक्टिव लगता है।